দেখুন, সুকান্ত মজুমদার যে কথাগুলো বলেছেন সেগুলো আত্মসমালোচনা। এটা যে কোনো দল বা মানুষ সবারই কিন্তু এগোনোর জন্য আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা করাটা খুব জরুরি। ফলে সেদিক থেকে সুকান্ত মজুমদার যে কথাগুলো বলেছেন তার মধ্যে কোনো ভুল নেই, বরং একটু বেশি সত্যি কথা। এটা যদি সবাই বোঝেন, এবার এটার ভিত্তিতে যদি বিজেপি নিজেদের গোছাতে চায় তাহলে সেটা বাস্তব ভিত্তিক হবে। না হলে কিন্তু ওই তাদের এবার কোথাও গিয়ে তৃণমূলের নেতাদের উল্টো উল্টো কথার বাঁকা হাসির শিকার হতে হবে। তবে ফিরহাদ হাকিমের হাসি সেটা কিন্তু ক্রমশ চওড়া হচ্ছে, জানেন তো। মানে বিজেপির চাঁদমারির থেকে অভিষেক আউট আর তিনি ইন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিমো, তার পাশাপাশি তার কুশপুতুল দাহ হবে। আচ্ছা, এই রকম দিনের জন্য কত তৃণমূল নেতা যে মানত করে বসে আছেন সত্যি কেউ জানে না, হয়তো অসংখ্য মানুষ এরকম চাইবেন। কিন্তু ফিরহাদ হাকিমের কপালেই আলটিমেটলি শিকাটা ছিঁড়েছে। 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন, একবার ভেবে দেখুন তো, চারপাশে তো তখন ওই বিজেপির কোথাও গিয়ে তাদের কুশপুতুল পোড়ানোর কর্মসূচি চলবে, একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিমের কুশপুতুল পুড়ছে। এবার ফলে ক্যামেরা পার্সনরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তো দেখাবেনি, সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিমের দিকেও নজর রাখতে বাধ্য। মানে যদি কুশপুতুল দাহ শুরু হয়ে যায় তাহলে স্ক্রিন ভাগাভাগি করে দেখানোর একটা প্রবণতা তো টেলিভিশন চ্যানেলগুলোর থাকে, আপনারা জানেন সেটা। এপাশে দেখাচ্ছি দুটো ভাগ করে, এপাশে দেখাচ্ছি কুশপুতুল পোড়ানোর ছবি, ওপাশে মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম তাদের ছবি। এটা তো অভ্যস্ত হয়ে গেছেন আপনারা। এই ভাগটা পেতেই তো শুভেন্দু অধিকারীর যাবতীয় বিক্ষোভ ঘোষণা। আর তখন তৃণমূলের উইন্ডোতে মমতার পাশাপাশি ফিরহাদ হাকিমের ছবিও দেখানো হবে। এটার জন্য ফিরহাদ হাকিম কি শুভেন্দু অধিকারীর বাড়িতে মিষ্টি পাঠাবেন নাকি? মানে দেখুন, নবান্ন অভিযানের সময় শুভেন্দুকে তৃণমূলের নেতারা কিন্তু খুব বিদ্রূপ করেছিলেন, কারণ ফ্লপ শো বলেছিলেন তারা। কিন্তু ফিরহাদ হাকিম বলেছিলেন তিনি ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন না। আচ্ছা, তারই কি প্রতিদান পাচ্ছেন তিনি এইভাবে লাইমলাইটে? বিজেপি এইবারের 21শে জুলাইয়ে ফিরহাদকে কি তৃণমূলের নাম্বার 2 বানিয়ে দিচ্ছে? এটা কি তাদের খুব সুচিন্তিত একটা স্ট্র্যাটেজি? এর পেছনে অনেক ভাবনা চিন্তা আছে। দেখুন, বিজেপির এই কোথাও গিয়ে ওই বললাম না, একটু আগে বলছিলাম, তাদের বিভিন্ন স্টান্স দেখে বোঝা যাচ্ছে এবার হিন্দুত্বই তাদের সবথেকে বড় স্ট্র্যাটেজি হতে চলেছে। তাদের এই হিন্দুত্বের ওপর জোর দেওয়ার কৌশলটা বুঝতে পেরেই কি শোভন চট্টোপাধ্যায়ের ব্যাপারে একটু ধীরে চলো রাস্তায় হাঁটতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। কারণ শোভন চট্টোপাধ্যায়কে ফিরিয়ে আনা মানেই তাকে পদ দেওয়ার একটা চাপ থাকবে, এবং চারপাশে তো ইতিমধ্যেই ডালপালা মেলতে শুরু করেছিল যে তাকেই মেয়র করা হবে। দেখুন, হতো কি হতো না সেটা তো পরের কথা। বক্তব্যে এই যে চারপাশে যে বিভিন্ন বক্তব্যগুলো, এতে কোথাও গিয়ে যদি ফিরহাদ হাকিম চাপে পড়ে যেতেন বা চাপে পড়তে পারেন, বা তিনি টার্গেট, এইটা যদি চারপাশে প্রচার হয়ে যায় তাহলে কিন্তু কোথাও গিয়ে সংখ্যালঘু ভোট বাক্সে ধক্কা লাগলেও লাগতে পারে। সেখানে বিজেপি বুঝতেই পারছেন হিন্দুত্বের রাস্তা আঁকড়ে ধরতে চাইছে, সেখানে যেচে নিজেদের ভোট বাক্সে ধাক্কা দেওয়ার মতো ঝুঁকি যে তৃণমূল নেবে না সেটা তো বলাই বাহুল্য। বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন যা যা দলের মধ্যে ফাঁক ফোকর যেখানে যা আছে সব ভরাট করার একটা টার্গেট নিয়েছেন। যেখানে তিনি ফাটলগুলো ভরাট করতে চাইছেন সেখানে যেচে নতুন ফাটল যে তৈরি করতে চাইবেন না সেটাই তো খুব স্বাভাবিক। সম্ভবত সেই জায়গার থেকেই শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আপাতত ধীরে চলো নীতি নিয়েছে তৃণমূল। প্রাথমিক শর্ত হচ্ছে তার আবেদন, এবং সেই আবেদনের স্বীকৃতি হলে তবেই জয়েনিং। আর তারপরেও হচ্ছে কবে জয়েনিং, সেটা 21 না অন্য কোনো দিন, সেটাও আর একটা প্রশ্ন। আমার অন্তত জানা নেই এই সমস্ত বিষয়টা, এই পর্যায়গুলোর কোনোটার ইনিশিয়েশন যেটাকে বলা হয় শুরুয়াত হয়েছে বলে আমার অন্তত জানা নেই। ববিদার হাতে ক্ষমতা আছে, জলের লাইনও কেটে দিতে পারে।
ঢিল মারবে কেন? হয়তো জলের লাইন কেটে দিল। এখন ঢিল না মারতে উঁচু ফ্ল্যাট, অত দূর ঢিল যাবে না, হয়তো জলের লাইন কেটে দিল, এটা হতে পারে। হ্যাঁ, আবর্জনা ফেলে দিল এনে, হ্যাঁ লরি করে, যেমন ধরুন যারা ভোট দেয়নি তাদের বাড়ির সামনে যা হয়েছিল, হয়তো লরি করে দেখা গেল কর্পোরেশন সকালবেলা আবর্জনা ঢেলে দিল, হতেই পারে। ভাই আপনার পদ কেড়ে খেতে আসছে আরেকজন, হ্যাঁ তাহলে তো আপনি রিয়াক্ট করতেই পারেন। এখন রাগে কি ভালোবাসায়, এখন কার ওপর রাগে? হ্যাঁ, শোভনদার ওপর না অন্য কারোর ওপর, এটা আমি কি করে বলি। এখন আরেকটা জিনিসও হতে পারে জানেন তো, 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই দিকে সবাই তাকিয়ে থাকেন। এবারও অপেক্ষায় রয়েছেন তৃণমূল কর্মীরা, বিশেষ করে পুরো সংগঠনের দায়িত্ব যখন নিজের কাঁধে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন তো সব কিছু নিজে দাঁড়িয়ে থেকে করছেন। এবার অভিষেককে মঞ্চে হাজির করার একটা চেষ্টাও যে তার তরফ থেকে থাকবে, এটা কিন্তু বলাই বাহুল্য। এবং তিনি থাকতেও পারেন, অভিষেক এই মঞ্চে হয়তো দেখা যাবে থাকলেন, এবং সেই সঙ্গে এটা বার্তাটা সবাইকে দিয়ে দেওয়া গেল যে ঐক্যবদ্ধ অবস্থানে কোনো রকম কোনো ধাক্কা টাক্কা লাগেনি, কোনো ফাটল নেই, নেতৃত্বের প্রশ্নে কোনো সংশয় নেই। এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখাতে চাইবেনি। পাশাপাশি শোভনকে ফেরানোটা তার আরেকটা বার্তা হতে পারত, কিন্তু আলোচনাটা যেদিকে বইছিল সেখানে কোনো দিক থেকেই যেন আলোচনার মাধ্যমে শোভন চট্টোপাধ্যায়ই 21শে জুলাইয়ের সেন্টার স্টেজে চলে আসছিলেন। সেটা ঘটনাচক্রে হচ্ছিল, কিন্তু হচ্ছিল তো বটে, এটা বুঝেই কি তৃণমূল ধীরে চলো নীতি নিয়েছে, এবং সেই জায়গা থেকেই হয়তো তৃণমূল পরিষ্কার করে দিতে চাইছে ফোকাসটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার স্ট্র্যাটেজির ওপরেই থাকবে, এটাই তারা চাইছেন। এবং এটাই হয়েছে, এটাই হবে, এটার কোনো ইধার উধার হওয়ার কোনো সম্ভাবনা অত এই মুহূর্তে নেই।